ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। ভোকাবুলারি যদি না জানেন তাহলে তো বাক্য তৈরি করতে পারবেন না, ইংরেজি বলতে কিংবা লিখতেও পারবেন না। এই কারণে অবশ্যই ভোকাবুলারি ভালো করে শিখবেন। তো আজকের ক্লাসে কিন্তু অনেকগুলো ভোকাবুলারি বাক্য, অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখতে যাচ্ছেন। সো ডোন্ট স্কিপ, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আমার সঙ্গেই থাকুন। ওকে, আজকের লেসন প্ল্যানে যেটা আমরা রাখা হয়েছে আমাদের বিষয়টা, সেটা হচ্ছে যে ফ্রম আওয়ার টেম্পল ল্যাঙ্গুয়েজ ক্লাব উই আর গোয়িং টু শেয়ার সাম ভোকাবুলারিজ অ্যান্ড অলসো সাম সেন্টেন্সেস। সো দ্য ফার্স্ট ভোকাবুলারি ইজ মামলা। মামলা, অনেকে এই যে বলে যে মামলা করেছে তার নামে বা ইত্যাদি, থানাতে অভিযোগ দিয়েছে, যে মামলা এক কথায়। মামলা ইংরেজি কি? মামলা ইংরেজি আমরা বলবো কেস। মামলা কেস, মামলা কেস। আচ্ছা, এরপরে আমাদের যে শব্দটা থাকছে সেটা হচ্ছে যে জামিন। অনেকে মামলা হয়ে যায়, মামলা হওয়ার পর আসামি জামিন পায়। তো এই যে জামিন, জামিনটাকে বলবো বেইল। জামিনটা হচ্ছে বেইল, বানানটা খেয়াল রাখবেন, BAIL, বেইল, জামিন। ওকে, নেক্সট ভোকাবুলারি আদালত। আদালত ইংরেজি আমরা নিশ্চয়ই জানি যে কোর্ট, COURT, কোর্ট। স্ক্রিনে ফলো করবেন, ঠিক আছে, সাবটাইটেল দেখবেন। তাহলে আদালত হচ্ছে কোর্ট, আদালত কোর্ট, বানানটাও খেয়াল রাখবেন। পরবর্তীতে রয়েছে অপরাধ। অপরাধীরা অপরাধ করে। আগে ভোকাবুলারিগুলো ভালো করে শিখি আমরা, তারপর সেন্টেন্স মেকিংয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, অপরাধ ইংরেজি কি বলুন তো? অপরাধ ইংরেজি হচ্ছে ক্রাইম। অপরাধ ইংরেজি ক্রাইম, CRIME, ক্রাইম মানে অপরাধ। ওকে, আর অপরাধী অর্থাৎ যে ব্যক্তি অপরাধ করে বা করছে, সেক্ষেত্রে আমরা বলবো যে অপরাধী ক্রিমিনাল। অপরাধী ক্রিমিনাল। এরকম কিন্তু আরও বিভিন্ন ধরনের সিনোনিম থাকতে পারে, তবে আমরা মেনলি যেটা সহজ সেটা আমরা শিখে নিচ্ছি আগে। তাহলে অপরাধী হচ্ছে ক্রিমিনাল। এরপর অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আদালতে কী করি? আপিল করি বা আবেদন করি, তাই না? অনেকে আবেদন করে বা আপিল করে। এই যে আবেদন, আপিল, আপিল শব্দটাও ইংরেজিতে বলা যায়। তাহলে আমরা বুঝতেই পারলাম এটা হচ্ছে আপিল, APPEAL, আপিল মানে হচ্ছে আপিল বা আবেদন। আপিল, যার বাংলা অর্থ আমরা বাংলাতেও আপিল বলি অথবা বলবো আবেদন। নেক্সট ভোকাবুলারি যেটা রয়েছে সেটা হচ্ছে যুক্তি। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের যুক্তি প্রদর্শন করি, যুক্তি দেখাই। তো যুক্তিটাকে আমরা বলবো আর্গুমেন্ট। আর্গুমেন্ট, ARGUMENT, আর্গুমেন্ট, যুক্তি, আর্গুমেন্ট, যুক্তি। নেক্সট, এরপরে যেটা রয়েছে আমাদের লেসন প্ল্যানে সেটা হচ্ছে জবানবন্দি। অনেকে জবানবন্দি দেয়, মানে সাক্ষী দেওয়ার মতো একটা ব্যাপার স্যাপার, যেটা বা এটার সাথে রিলেটেড, যেটা হচ্ছে জবানবন্দি, বা উনি কিছু বলেন, ব্যাপারটা এরকম রেকর্ড করা হয়। এই জবানবন্দিটাকে আমরা বলবো ডিপোজিশন। জবানবন্দি, ডিপোজিশন, POSITION, পজিশন বানানটা আমরা নিশ্চয়ই জানি, তার পূর্বে DE যোগ করে দিব, হয়ে যাবে ডিপোজিশন। বাংলা জবানবন্দি, ডিপোজিশন, জবানবন্দি। এই ভোকাবুলারিগুলো যেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা কোনোটা যদি আপনার কাছে নতুন মনে হয় যে না আসলে এই ব্যাপারটা আমার জানা ছিল না বা এটা আমরা নতুন শিখলাম, তাহলে অবশ্যই সুন্দর করে সেটা শিখবেন, মনে রাখার চেষ্টা করবেন এবং বানানটাও খেয়াল রাখবেন। লেখার ক্ষেত্রে বানান লাগবে, বলার ক্ষেত্রে তো বানান লাগবে না, উচ্চারণ পারলেই হবে, ব্যাপারটাই। তাহলে ডিপোজিশন হচ্ছে কি বললাম বলুন তো? ডিপোজিশন, এইমাত্র বলেছিলাম, মনে আছে? জবানবন্দি। ওকে, আমাদের নেক্সট ভোকাবুলারি যেটা রয়েছে সাক্ষী। যারা সাক্ষী দেয়, সাক্ষী ব্যক্তি যাকে আমরা নিয়ে আসি যে হ্যাঁ তুমি এই বলো এই বলো ইত্যাদি, এই যে সাক্ষী দেওয়া, এই যে সাক্ষীটা হচ্ছে উইটনেস, WITNESS, উইটনেস। উইটনেস মানে সাক্ষী। এর পরেরটা, অনেক সময় যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, যে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, মানে তাকে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তারা খুঁজছে তাকে গ্রেপ্তার করার জন্য, অ্যারেস্ট করার জন্য। তো গ্রেপ্তারি পরোয়ানা, এটা আপনাদের অনেকে জানা আছে যে ওয়ারেন্ট মানে ওয়ারেন্ট ছাড়া আবার অনেকে গ্রেপ্তার করা যায় না, এই যে একটা ব্যাপার থাকে। হয়তো 54-এ যেটা সন্দেহভাজন সেটা আলাদা বিষয়, কিন্তু ওয়ারেন্ট রয়েছে একটা বিষয়, যার বাংলা অর্থ হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা। ওয়ারেন্ট, WARRANT, ওয়ারেন্ট মানে গ্রেপ্তারি পরোয়ানা। আমরা অনেকে বলি ওয়ারেন্ট, ঠিক এরকম না, ওয়ারেন্ট মানে গ্রেপ্তারি পরোয়ানা। নেক্সট শব্দ যেটা রয়েছে সেটা হচ্ছে বিধি, বিধান, বিধান যেটা আর কি, নিয়মকানুন, বিধিবিধান যেটা, সেটাকে আমরা বলবো যে বিধান বা বিধি। এটা হচ্ছে প্রভিশন, PROVISION। প্রভিশনের অন্যান্য অর্থ হতে পারে, অন্যান্য ধরনের বিভিন্ন ধরনের বাংলা আমরা বলতে পারি। তো আপাতত এটাকে ধরলাম বিধি বা বিধান, যেটা হচ্ছে প্রভিশন, PROVISION, প্রভিশন। ওকে, মানহানি। অনেকে বলে যে আমরা তোমার বিরুদ্ধে মানহানির মামলা করব, বা তুমি হচ্ছে আমার মানহানি করেছো, ইত্যাদি ইত্যাদি। এই যে মানহানি যেটা মানে অন্যের সম্মানকে হানি করা বা নষ্ট করা, মানহানি, যেটাকে আমরা বলবো ডিফেমেশন। কি বলবো? ডিফেমেশন, DEFAMATION. You can see on the screen, okay? So follow the title please, subtitle. Defamation, DEFAMATION. Defamation মানে কি? মানহানি। ডিফেমেশন মানে মানহানি। ওকে, এরপরে বিচারক, যিনি বিচার করেন বা বিভিন্ন ধরনের রায় দেন। তো আমরা জানি এটা হচ্ছে জাজ, যেটাকে আমরা বাংলায় বলি জজ, বাংলায় অনেক সময় বলি জজ, যদিও সেটা ইংরেজি শব্দের বাংলা অনুকরণ হয়ে যায়। জাজটাকে আমরা হয়তো বলছি জজ, কিন্তু বাংলায় আসলে বলা উচিত বিচারক। ইংরেজিতে জাজ, বানানটা JUDGE, জাজ। ওকে, নেক্সট যে ভোকাবুলারি রাখা হচ্ছে সেটা হচ্ছে যে কাঠগড়া।
কাঠগড়ায় যাই, কাঠগড়ায় দাঁড়িয়ে জাজের সামনে সাক্ষ্য দিতে হয়, এই যে ব্যাপারটা। তো কাঠগড়া এটাকে আমরা কি বলি বলুন তো? অনেকের হয়তো জানা আছে যে কাঠগড়া ইংরেজি আমরা, জানা আছে কি? আচ্ছা যাই হোক, সেটা কমেন্টে লিখতে পারেন আপনারা। তো কাঠগড়া ইংরেজি আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডক, DOCK, ডক। ডক মানে কাঠগড়া, ডক বাংলা অর্থ হচ্ছে কাঠগড়া। ওকে, আমাদের নেক্সট শব্দ যেটা রয়েছে যে অনেকে দোষী হয় বা অনেকে নিজেকে দোষী মনে করে, দোষী এক কথায়, সেটাকে আমরা বলবো গিলটি, GUILTY, গিলটি। গিলটি মানে দোষী, গিলটি দোষী, GUILTY, বানানটার খেয়াল রাখবেন কিন্তু, গিলটি মানে দোষী। নেক্সট যে ভোকাবুলারিটা রয়েছে সেটা হচ্ছে যে হাত কড়া, আসামিদেরকে হাত কড়া পরানো হয়, তাই না? হাতে পরিয়ে তারপরে তাদেরকে নিয়ে যাওয়া হয়। হাত কড়া যেটা, এটার ইংরেজি আমরা বলবো হ্যান্ডকাফ। হ্যান্ডকাফ এটা আমাদের অনেকে জানা আছে, HAND, হ্যান্ড, CUFF, কাফ। হ্যান্ডকাফ মানে কি? হাত কড়া। হ্যান্ডকাফ মানে হাত কড়া। নেক্সট ভোকাবুলারি আইনজীবী, যিনি বিচারের কাজে অংশগ্রহণ করেন বা আইনজীবী যারা, মানে যাদের আইনটাকে তারা পেশা হিসেবে বেছে নেন, হ্যাঁ এইটা আর কি। তো আইনজীবী, এটাকে আমরা আইনজীবীকে বলি লয়ার। লয়ার অনেকে বলি অ্যাডভোকেট, তো এটাকে আমরা লয়ার বলতে পারি। আচ্ছা, এরপর স্বীকারোক্তি, যারা স্বীকার করে যে তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে তিনি এই বিষয়টা জানেন বা ইত্যাদি ইত্যাদি, এই স্বীকারোক্তি এটাকে আমরা বলবো কনফেশন। কনফেশন, CONFESSION, কনফেশন। কনফেশন মানে স্বীকারোক্তি, কনফেশন স্বীকারোক্তি। ওকে, এরপরে যেটা রয়েছে যে অনেক সময় বিচারক অনেক কিছু দেখে শুনে বুঝে শুনে উনি হয়তো খারিজ করে দেন যে ঠিক আছে এটা ইটস গন, স্কিপ, খারিজ করে দেওয়া যেটা। তো খারিজ করে দেওয়াটাকে বা খারিজটাকে আমরা বলবো ওভাররুল। ওভাররুল, OVERRUL, ওভাররুল। ওভাররুল মানে খারিজ। ওকে, তো যাই হোক, ন্যায় বিচার যেটা, যে ন্যায় বিচারের প্রত্যাশা আমরা অনেকেই করি, এই ন্যায় বিচারটাকে আমরা বলবো জাস্টিস, JUSTICE, জাস্টিস হচ্ছে ন্যায় বিচার। ওকে, নাও ট্রাই টু মেক সাম সেন্টেন্সেস। ওকে, মামলা, আপনি বলেন যে এটা একটি জটিল মামলা, তাহলে এই বাক্যটার ইংরেজি বলবেন ইটস আ কমপ্লিকেটেড কেস। এটা একটা জটিল মামলা, ইটস আ কমপ্লিকেটেড কেস। পরবর্তী বাক্যে চলে যায়, পরবর্তী ভোকাবুলারি নিয়ে জামিন। আমি বললাম যে সে জামিন পায়নি, সে জামিন পায়নি, হয়তো পাওয়ার কথা ছিল কিন্তু পায়নি। আমরা বললাম যে হি couldn't get বেল, অথবা হি ডিডেন্ট গেট বেল। হি ডিডেন্ট গেট হিজ বেল, সে তার জামিন পায়নি। হি ডিডেন্ট গেট হিজ বেল, সে তার জামিন পায়নি। ওকে, নেক্সট ভোকাবুলারি ছিল কোর্ট দিয়ে আমরা একটা বাক্য তৈরি করবো। ঠিক আছে, আদালত বেশি দূরে নয়। আমি বললাম যে আমাদের এলাকা থেকে, অর্থাৎ এখান থেকে আদালত বেশি দূরে নয়। এই বাক্যটা ইংরেজি যদি আপনি করেন তাহলে বলবেন দ্য কোর্ট ইজ নট সো ফার। দ্য কোর্ট ইজ নট সো ফার। আপনি যদি বলেন যে দ্য কোর্ট ইজ নট টু ফার, দ্যাটস কারেক্ট। দ্য কোর্ট ইজ নট টু ফার, এটাও হবে। এর পরবর্তী ভোকাবুলারি যেটা ছিল সে ক্রাইম। ক্রাইম মানে কি? অপরাধ। আমরা বললাম অনেক লোক অপরাধ করে, অনেকে আছে যারা অপরাধ করে। তো আমি ছোট্ট বাংলা বাক্য দিলাম যে অনেক লোক অপরাধ করে, এটাকে আপনারা বলবেন মেনি পিপল। এখানে করা কিন্তু ডু দিবেন না, আপনি তো বলবেন মেনি পিপল ডু ক্রাইম, অনেক লোক অপরাধ করে। করা ইংরেজি ডু দিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে আপনি ডু দিবেন না। মানে অপরাধ করা মানে অপরাধ, কোনো খারাপ কিছু সংঘটিত করা। এই ক্ষেত্রে আমরা এটাকে কামিট বলবো, তাহলে বলবো মেনি পিপল কামিট ক্রাইম, COMMIT, মেনি পিপল কামিট ক্রাইম, অনেক লোক অপরাধ করে। তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড ইংলিশ হলো, যদি আপনি ডু দিয়ে স্পিকিংয়ে বলতেন যে কেউ বুঝতো। নেক্সট যে ভোকাবুলারিটা ছিল আমাদের সেটা হচ্ছে যে যেমন ক্রিমিনাল। ক্রিমিনাল, ওকে। আচ্ছা, আমরা বললাম যে সে একজন ভয়ঙ্কর অপরাধী, এরকম একটা বাক্য আমরা তৈরি করলাম। সে একজন ভয়ঙ্কর অপরাধী, কি বলবো? হি ইজ আ ডেঞ্জারাস ক্রিমিনাল। হি ইজ আ ডেঞ্জারাস ক্রিমিনাল, সে একজন ভয়ঙ্কর অপরাধী। নেক্সট ভোকাবুলারি দেখা যাক কি আছে, যেটা দিয়ে আমরা বাক্য তৈরি করবো সেটা হচ্ছে যে আপিল। আপিল মানে কি? আপিল মানে হচ্ছে আপিল বাংলাতে যেমনটা বলি, আবার আবেদনও বলি, আমরা একটু আগে শিখলাম। তো এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করার চেষ্টা করবো। আমরা এরকম একটা বাক্য বলতে পারি যে আদালত তার আপিল মঞ্জুর করেনি। আদালত তার আপিল মঞ্জুর করেনি মানে করলো না। তাহলে কি বলবো? দ্য কোর্ট ডিডেন্ট অ্যাপ্রুভ হিজ আপিল। দ্য কোর্ট ডিডেন্ট অ্যাপ্রুভ হিজ আপিল। এখানে অ্যাপ্রুভ মানে কিন্তু আবার মঞ্জুর করা, অনুমোদন দেওয়া। তাহলে দ্য কোর্ট ডিডেন্ট অ্যাপ্রুভ হিজ আপিল, আদালত তার আবেদন মঞ্জুর করেনি। আচ্ছা, নেক্সট যে ভোকাবুলারিটা ছিল সেটা ছিল, আমরা দেখতে পাচ্ছি এখানে ওকে, ডিপোজিশন। ডিপোজিশন বাংলা অর্থ কী বলেছিলাম আমি? জবানবন্দি। নিশ্চয়ই আপনাদের মনে আছে। ডিপোজিশন দিয়ে আমরা একটা বাক্য তৈরি করার চেষ্টা করব। আচ্ছা, আমরা বললাম যে তার জবানবন্দি
রেকর্ড করা হয়েছে, তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে, তার মানে যে জবানবন্দিটা সে দিয়েছিল সেটিকে রেকর্ড করা হয়েছে। যদি এটা প্যাসিভ সেন্সে যাচ্ছে কিন্তু, কারণ তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে, তার মানে কারোর দ্বারা কোনো কাজ করা হয়েছে। তো কারোর দ্বারা কোনো কিছু করা হয়েছে হবে এরকম হলে কিন্তু সেটা প্যাসিভ সেন্সের বাক্য, অ্যাক্টিভ নয়। তাহলে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে, এটাকে আমরা বলবো যে হিজ রেকর্ড, না তার জবানবন্দি, তাই তো, তাহলে হিজ ডিপোজিশন হ্যাজ বিন রেকর্ডেড, হিজ ডিপোজিশন হ্যাজ বিন রেকর্ডেড, তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে, হিজ ডিপোজিশন হ্যাজ বিন রেকর্ডেড। আচ্ছা, তার পরবর্তীটা দেখা যাক। এরপরে যেটা রয়েছে যে উইটনেস মানে কি ছিল, সাক্ষী। হ্যাঁ, আমি বললাম যে সাক্ষী, সাক্ষী, সে সাক্ষী হতে রাজি হলো না, বা সে সাক্ষী হতে আগ্রহী নয়, এরকম একটা বাক্য আমরা তৈরি করি। সে সাক্ষী হতে আগ্রহী নয়, তাহলে হি ইজ নট ইন্টারেস্টেড টু বি উইটনেস, হি ইজ নট ইন্টারেস্টেড টু বি উইটনেস, সে সাক্ষী হতে রাজি নয়। উইটনেস মানে সাক্ষী, অর্থাৎ যে ব্যক্তি, ঠিক আছে, ওকে। আচ্ছা, অনেক সময় বলা যায় যে আপনার উইটনেস কই, বা যিনি সাক্ষ্য দেবেন সেই ব্যক্তিটা কই, এরকম বলা হয়। ওকে, ওয়ারেন্ট, ওয়ারেন্ট মানে কি বলেছিলাম মনে আছে তো, ওয়ারেন্ট মানে বলেছিলাম গ্রেপ্তারি পরোয়ানা। এটাতে একটা বাক্য তৈরি করুন, পুলিশ তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে এসেছিল, পুলিশ তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে এসেছিল। তাহলে কি হবে, দ্য পুলিশ কেম টু অ্যারেস্ট হিম, দ্য পুলিশ কেম টু অ্যারেস্ট হিম উইদাউট ওয়ারেন্ট, দ্য পুলিশ কেম টু অ্যারেস্ট হিম উইদাউট ওয়ারেন্ট, পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাকে গ্রেপ্তার করতে এসেছিল, বিষয়টাই। আচ্ছা, আরও দুটো একটা বাক্য আমরা তৈরি করি, দ্রুত শেষ করে দেবে ক্লাসটা। ওকে, ঠিক আছে, এখানে আমরা এবার বলতে পারি জাজ। ও জাজ মানে কি বলেছিলাম জানেন তো, যে বিচার যিনি করেন, অর্থাৎ বিচারক, রায় যিনি দেন, তাহলে জাজ মানে হচ্ছে বিচারক। আমরা বললাম যে বিচারক বেশ মহৎ ব্যক্তি ছিলেন, বিচারক বেশ মহৎ ব্যক্তি ছিলেন। দ্য জাজ ওয়াজ আ নোবেল পারসন, দ্য জাজ ওয়াজ আ নোবেল পারসন, বিচারক একজন কি বললাম, মহৎ, বিচারক একজন মহৎ ব্যক্তি ছিলেন। লয়ার, লয়ার মানে কি, আইনজীবী, লয়ার মানে হচ্ছে আইনজীবী। আমরা একটা বাক্য তৈরি করতে পারি, আইনজীবী হিসেবে লোকটা ভালো, ছোট বাক্য, আইনজীবী হিসেবে লোকটা ভালো। অ্যাজ এ লয়ার দ্য ম্যান ইজ গুড, অ্যাজ এ লয়ার দ্য ম্যান ইজ গুড, অথবা আপনি বলতে পারেন দ্য ম্যান ইজ গুড অ্যাজ এ লয়ার, দ্য ম্যান ইজ গুড অ্যাজ এ লয়ার। ওকে, তো আজকে এই যে শেষে একটা দিই, জাস্টিস আমি বলেছিলাম ন্যায় বিচার, জাস্টিস মানে কি বলেছিলাম, ন্যায় বিচার, ঠিক আছে। আমরা বললাম যে সবাই ন্যায় বিচার আশা করে, এভরিবডি আশা করে, ইংরেজি এখানে দিবেন এক্সপেক্ট। তো এভরিবডি যেহেতু এটা সিঙ্গুলার অর্থে ধরা হয়, তারপর সিঙ্গুলার অর্থে, সো আপনারা রেসপেক্টের সাথে এক্সপেক্টের সাথে এস যোগ করবেন, তাহলে সবাই ন্যায় বিচার প্রত্যাশা করে, এভরিবডি এক্সপেক্টস জাস্টিস, এভরিবডি এক্সপেক্টস জাস্টিস। সো ডিয়ার লার্নার্স, দেখুন বেশ কিছু ভোকাবুলারি কিন্তু আপনারা শিখলেন, পাশাপাশি অনেকগুলো বাক্য শিখলেন। তো এইভাবে প্রতিনিয়ত প্র্যাকটিস করুন, দেখবেন ধীরে ধীরে এক সময় গিয়ে আপনার নিজেই ফিল করবেন যে আপনার ইংরেজি দক্ষতা অনেকখানি বেড়ে গেছে। আর যারা খুব সহজে বাড়িতে বসে অত্যন্ত সহজে মাত্র কয়েক মাসেই স্পিকিং শিখতে চাচ্ছেন, ইংরেজির দক্ষতা বৃদ্ধি করতে চাচ্ছেন, ভাবছেন আমি খুব দুর্বল, আমার বাড়িতে অমুক শিখবে তমুক শিখবে, বা আমার শেখার দরকার ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য, বিদেশ গমনের জন্য, তো যে কোনো উদ্দেশ্যে হোক না কেন, চাকরি বাকরির জন্য, ইন্টারভিউয়ের জন্য, যাই হোক, আমাদের স্পোকেন ইংলিশ ফুল কোর্সের এই বইটি আপনারা সংগ্রহ করবেন। এই একটি বই যথেষ্ট ভালো মানের ইংরেজি শেখার জন্য, এই একটি বই যথেষ্ট আমি মনে করি। তো বইটি নেবেন, বইটি নিয়ে বইটির প্রত্যেকটা ভিডিও ক্লাস লেসন আকারে দেওয়া আছে, আমরা ভিডিও ক্লাসগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। আর বই অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। দেশ কিংবা প্রবাস থেকে সবার জন্য ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব বইটা। আর বইটা নিয়ে প্র্যাকটিস করবেন নিজে নিজে, তবে এটা যেহেতু ইংরেজির পাশাপাশি বাংলায় দেওয়া আছে, তাই দুর্বল যারা তারাও খুব সহজে বুঝতে পারে। আর বই প্র্যাকটিস করতে করতে কোনো লেসন যদি প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ আছে, ওই নম্বরেই টেক্সট করবেন, মেসেজ করবেন, আমি আপনাকে রিপ্লাইতে বুঝিয়ে দেবো। অ্যাজ এ টিচার সিম্পলি ডু ইট, আমি এটা করে থাকি ইনশাআল্লাহ, সহযোগিতা করি সবাইকে। তো চেষ্টা করবেন আপনারা অবশ্যই দ্রুত বইটি সংগ্রহ করে ভালো মানের ইংরেজি শেখার এবং ভালো ক্যারিয়ার করার। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করুক। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যাভ এ লাভলি ডে।